হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। 14ই মার্চ 2025 আমরা ফ্যামিলিরা মিলে সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম। পুরো ট্যুরটার জার্নি তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য ভিডিওটা একটু বড় হতে চলেছে, সকলে সাথে থেকো। ভোর ভোর আমরা বেরিয়ে পড়ি। সোদপুর স্টেশন থেকে আমরা শিয়ালদা যাই, দেন ওখান থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে পৌঁছাই। আর এখন এখানে আমরা যাচ্ছি, এখান থেকে অটো ধরবো, মানে ট্রাভেলার্স যারা আছে ওরা আমাদেরকে এখান থেকে পিক আপ করবে। এই যে আমরা সবাই অটোতে উঠে গেছি, তো চারিপাশে একটু ভিডিও নিয়ে নিয়েছি। দেখো আমরা আলাদা অটোতে ছিলাম, তো আমি আমার বাবা এক অটোতে ছিলাম, তো আমরা ওয়েট করছিলাম সবার জন্য। বলবে সোনাখালী ঘাট, সোনাখালী ঘাট, সোনাখালী ঘাট। আমাদের অটো ভেতরে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বাকি অটোটা আসেনি, ওরা হেঁটেই আসছে, ওদের মেন রোডে নামিয়ে দিয়েছে। আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসে। তো এরপর আমরা যেই লঞ্চে উঠবো, ওই লঞ্চটা আমরা খুঁজছিলাম। ট্রাভেলার আছে, ওদের সাথে যোগাযোগ করে যখন খুঁজে পাই, সবাই এক জায়গায় দাঁড়ানো ছিল, তো সবাইকে আমরা ডেকে নিই। আমরা টোটাল 15 জন গিয়েছিলাম, আর লঞ্চে আরও অন্যান্য ফ্যামিলিরা ছিল, তো তোমরা সেটা দেখতেই পাবে। আর হঠাৎ করে দুদিন ধরে গরম পড়েছিল বলে সেদিনকার বিশাল রোদ ছিল, তো খুবই কষ্ট হচ্ছিল রোদে। তো লঞ্চটা দোতলা ছিল, নিচতলায় ছিল হচ্ছে তোমার বিশ্রামাগার আর রান্নাঘর, আর ওপরে ছিল আমাদের বসার জায়গা। লঞ্চে উঠে বসার পর আমাদের টিফিন দিয়ে দেয়, লুচি আর আলুর দম, খুবই টেস্ট হয়েছিল খাবারগুলো ওখানে। টিফিন কমপ্লিট করি, এরপর আমাদের লঞ্চটা ছাড়ে। তো খুব ভালো লাগছিল ওখানের বেশ অ্যাটমসফিয়ারটা। দেন কিছুক্ষণ যাওয়ার পর লঞ্চের যারা লোক আছে ওরা আমাদেরকে আবির দিচ্ছিল আর রসগোল্লা খাওয়ালো, মানে মিষ্টিমুখ করালো। তার কিছুক্ষণ পরেই চলে এলো চা, আর তার কিছুক্ষণ পরেই চলে এলো পকোড়া। ফার্স্ট দিন আমাদের চিংড়ি মাছের পকোড়া দিয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। এরপর আমাদের একটা স্পটে নামানো হয়, এটা সামনেই ছিল, তো আমরা যাচ্ছিলাম। আর আমাকে দেখো পুরো ভূতের মতন লাগছে। এখানে আমাদের শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাংলো ছিল, তো ওটাই চারিপাশে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করা ছিল, তো ওটাই আমরা দেখতে গিয়েছিলাম। দেন আমরা ওখান থেকে ব্যাক করি, আর আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়। এই যে সবাই বসে পড়ছে দেখো, আর যেতে যেতে দেখছি যে অনেকে হোলি উৎসব করছিল, তো নাচানাচি করছে। তো ফার্স্ট দিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা ভাপা, চাটনি আর পাঁপড়। এরপর খাওয়া কমপ্লিট করে আমি বোটের সামনেটা গিয়ে একটু বসে নিচে, খুবই ভালো লাগছিল পরিবেশটা উপভোগ করতে। আর এরা তো মনে হয় না আবির দিয়েছিল, রঙই দিয়েছে, পুরো মুখটাই লাল লাল হয়ে গেছিলো আমার। দেন আমরা যেখানে থাকবো সেখানে আমরা পৌঁছাই, আর আশেপাশের পরিবেশটা তোমরা দেখো, কি সুন্দর গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছিল ওখানে। তো আমরা কিছু কিছু দল কিছু কিছু জায়গায় ভাগ করে এরকম আমাদের দিয়েছিল। আমাদের কিছুটা দূরেও একটা গেস্ট হাউস ছিল, ওখানেও অনেকে ছিল, এখানেও ছিল, আর এই যে পাশে যে মাঠ হাউসের মতন দেখতে পাচ্ছ, ওখানে আমরা ছিলাম। ওখানে পৌঁছানোর পরে আমাদের চা দিয়ে দিয়েছিল, আমরা চা খাচ্ছি। প্রত্যেকটা রুমই খুবই সুন্দর ছিল। আমার আর ভিডিও নেওয়া হয়নি, খুব টায়ার্ড ছিলাম তখন, ফ্রেশ হবো বলে ওয়েট করছিলাম। এরপর ফ্রেশ হতে হতে সন্ধ্যা হয়ে যায়, আর আমরা বেরিয়ে পড়ি একটু নদীর পাড়ে যাব। এই যে দেখো কি সুন্দর জায়গাটা, আর ওখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছিল ওখানে। ওখানে আমরা কিছুক্ষণ বসি, ওখান থেকে ফোন আসে যে ঝুমুর নাচ স্টার্ট হয়ে যাচ্ছে, তো আমরা আবার ব্যাক করি। ঝুমুর নাচ দেখতে দেখতে আমাদের টিফিন দিয়েছিল চাউমিন। যারা ডান্স করছিল সবাই আমাদেরকে ডাকছিল যে ওদের সাথে ডান্স করার জন্য। যেভাবে কেউ যায়নি, বাট ইনি খুব এনজয় করেছেন। ওরা নাচটা দেখে আর কেউ হাসি থামিয়ে রাখতে পারেনি। তো এরপর নাচ শেষ হয়ে গেলে আমরা একটু সবাই মিলে গল্প করি আর ডিনারে চলে যাই। রাতে আমাদের ডিনারে ছিল ডাল, ভাত, আলু ভাজা
আর মাটন। ডিনার করার পর আমরা বেশি ওয়েট করি না, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সকলে খুব টায়ার্ডও ছিল আর নেক্সট দিন খুব সকালবেলা উঠতে হতো। ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়ি। নেক্সট দিন আবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট জার্নির জন্য। ঘুমটা খুব ভালোই হয়েছিল, বেশ ফ্রেশ লাগছিল। তখন 7:56 বাজে, মানে 8টা মোটামুটি। আমরা লঞ্চের দিকে যাচ্ছিলাম যে আমরা সবাই উঠবো বলে। এই যে আমাদের লঞ্চ, সকলে উঠে পড়ি। আর তারপরে মায়েরা ফুল তুলেছিল, তো ওটাই সবাই একটু কানে ভুজে টুজে ফুল ফটো তোলা হয়ে। এরপর আমাদের টিফিন দিয়ে দেওয়া হয় লুচি, ডাল আর হচ্ছে ডিম সিদ্ধ। আর এখানে দেখো কত বড় একটা জাহাজ। এই জায়গাটায় অনেকগুলো নৌকো একসাথে দাঁড়িয়ে মাছ ধরছিল। আর আশেপাশে গ্রাম্য পরিবেশটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আজকে ট্যুরিস্ট গাইড যিনি ছিলেন উনি এসেছিলেন, সুন্দরবন সম্পর্কে অনেক কিছুই বলছিলেন আর আমাদের খুব ভয় ভয়ও লাগছে। আজকে আপনাদের সুন্দরবন গাইড, সুন্দরবন সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের সাথে বলবো এবং যদি কোশ্চেন থাকে আমাকে নিশ্চয়ই। কারণ সুন্দরবনে সবাই বাঘই দেখতে যায়, আমরা সেটার জন্য গিয়েছিলাম। এখন যে এলাকায় আমরা ঢুকছিলাম সেটা ছিল ডেঞ্জার জোন। একটুখানি অন্যরকম আবহাওয়া ছিল ওখানে। আর ওখানে ঢোকার পর আস্তে আস্তে সবার ফোনে নেটওয়ার্কও চলে যায়, তো সেটা আরও ভয়ঙ্কর ব্যাপার ছিল। যাই হোক, এরপর আমাদের নেক্সট স্পট চলে আসে, আমরা ওখানে যাই। এখানে ছোটোখাটো অনেক জিনিস ছিল, তো যেটুখানি দেখতে পেরেছি তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর একটা টাওয়ারের মতন ছিল, ওখানে উঠে পুরো ভিউটা দেখা যায়, চলো দেখে নাও। আমরা নৌকো করে যে নদীতে ঘুরছি ওগুলো নোনা জল, তো বাঘ মিষ্টি জল খায়। তো টাওয়ারে ওঠার পর একটা পুকুর দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখো গার্ড দেওয়া, তো ওখানে বাঘ জল খেতে আসে। তো এরপর আমরা লঞ্চে চলে আসি আর আমাদের পকোড়া সার্ভ করে। আর এটা ছিল আমুদি মাছের পকোড়া। কেমন কেমন ভালো। এখান থেকে আমরা আস্তে আস্তে পুরো খাড়ির ভেতর ঢুকছিলাম যাতে বাঘ আমরা দেখতে পাই। এলাকাগুলো খুবই ভয়ঙ্কর ছিল। এরপর আমাদের লাঞ্চ দিয়ে দেয়। আমাদের আজকের মেনু ছিল ডাল, ভাত, আলু ভাজা, এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, পাবদা মাছ আর হচ্ছে চাটনি পাঁপড়। লাঞ্চ করতে করতেই আমাদের নেক্সট স্পট চলে আসে, তো ওখানে আমরা নামি আবার। তো এই স্পটটাতে ভেতরে এরকমভাবে ডেকোরেশন করেছিল, বেশ গা ছমছমের একটা ব্যাপার ছিল। প্রত্যেকটা স্পটে আর প্রত্যেকটা জায়গায় চারিদিকে নেট লাগানো ছিল যাতে কারোর কোনো ক্ষতি না হয়। কখন কোথা থেকে বাঘ চলে আসবে তার ঠিক থাকে না। এখানে উঠে একটা টাওয়ার ছিল, তো ওখানে আমি আর যাইনি। ওখান থেকে পুরো ভিউটা দেখা, চারিপাশে লাল কাঁকড়ায় ভর্তি ছিল। এখানে হঠাৎ করে আমরা যেতে যেতে একটা হরিণ দেখতে পেয়েছিলাম, বাট আমি ভিডিও করতে করতে অনেকটা দূরে চলে যাই। এখানে গাছের ছবিগুলো মেজে নিয়েছি। জোয়ার ভাটায় জল ওঠানামার জন্য গাছগুলো অর্ধেক সাদা অর্ধেক সবুজ হয়ে আছে। তো আমরা বাঘ দেখতে পাইনি বলে ওরা আরো একটা খাঁড়ির মধ্যে ঢুকিয়েছিল যাতে বাঘ দেখা যায়। কারোর ফোনে নেটওয়ার্ক ছিল না, একদম জঙ্গলের পাশে, কারোর যদি কিছু হতো কিচ্ছু করার ছিল। আর পাশে যে মাটিগুলো ওর মধ্যে বাঘের পায়ের ছাপ ছিল। ওখানটা তো পুরোই গা ছমছমে, একটা সবাই চুপচাপ হয়ে গেছে এরকম একটা ব্যাপার। শেষে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। ওখান থেকে ফিরে আমার ফোনে আর চার্জ ছিল না, তোমরা ভিডিও নিই। আমাদের ডিনারে ওরা বিরিয়ানি করেছিল, খুবই টেস্টি হয়েছিল বিরিয়ানিটা খেতে। আর নেক্সট দিন মর্নিংয়ে আবার আমরা বেরিয়ে পড়ি। আজকে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, কারণ আজকে আমরা ডাইরেক্ট বাড়ি যাব স্পট দেখতে দেখতে। আমার শরীরটা হঠাৎ করে একটু খারাপ করেছিল। এরপর আমরা এক এক করে লঞ্চে উঠি আর যাওয়ার সময় একটু ভিডিও নিচ্ছিলাম যে কোন জায়গাটায় আমরা ছিলাম। আজকে আর বেশি ভিডিও আমি নিইনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। ওকে বলেছিলাম, ও কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছিল। আমাদের টিফিন চলে আসে, লুচি, ছোলার তরকারি আর ডিম সিদ্ধ। অবশেষে হঠাৎ করে দুদিন পর আমরা বাঘের দেখা পাই। আবার একটানা একসাথে 7-8টা ঝাঁক যাচ্ছিল, ওই যে দেখো অনেকটা দূরে। সবাই দেখবে বলে বোটটা আবার ঘোরানো হচ্ছিল, তো পুরো ভিডিওটা আমি নিতে পারিনি। তাও একটা মনে শান্তি ছিল যে না, বাঘটা দেখতে পেয়েছি লাস্ট অব্দি আমরা।
আর এই জায়গাটা 5টা নদী একসাথে মিশেছিল, ওটার মোহনার ভিডিও। এরপরে আমরা নেক্সট স্পটে যাওয়ার সময় এনাদের দর্শন পেলাম। এখান থেকে যাওয়ার সময় একটা ছোট্টখাট্টো মার্কেটের মতন ছিল। এখানে আমরা যাচ্ছিলাম, এটা একটা চিড়িয়াখানা ছিল ছোটোর মধ্যে, আর টিকিট কেটে ঢুকতে হতো বলে সবাই দাঁড়িয়েছিলাম। তো এরপর আমরা যা যা দেখলাম, দেখো চিড়িয়াখানাটা অনেকটা বড় করে জায়গা নিয়ে করলেও সেরকম একটা পশু পাখি ছিল না। মেন বাঘ দেখার জন্য ঢুকেছিলাম, কিন্তু উনি গরমের জন্য একটা সেজে নিচে শুয়েছিল। আরেকটা বেরিয়েছে, পাখাটা ভ্যাল একটু দেখি রে। তারপর লঞ্চে গিয়ে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাজা, পটল আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে আর চিকেন, চাটনি আর পাপড়। লাঞ্চ হয়ে যাওয়ার পর ওখান থেকে ওরা আমাদেরকে গাড়িতে তুলে দেয়। এই যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, লঞ্চ থেকে নামছিলাম। সকলের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।